আপনারা জানেন যে গতকাল আমরা যমুনার সামনে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35-এর দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। সেই অবস্থান কর্মসূচির একটা পর্যায়ে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে সেখানে আমাদের প্রতিনিধি দলের সামনে মোবাইলে কথা বলার মাধ্যমে মাননীয় আব্দুল মুহিত চৌধুরী, যিনি কিনা জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান, তার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেন আজকে। কিন্তু আজকে জনাব আব্দুল মুহিত চৌধুরী উনি জানান, আমি সাদ ভাইকে কোটেশন করে বলছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি ছাড়া অন্য কেউ তো দিতে পারে না, সুতরাং আমি একটা টিম গঠন করব, টিম গঠন করে আপনাদেরকে ডাকবো এবং সেই প্রতিনিধি দলে আপনাদের প্রতিনিধি দলে 5 থেকে 7 জন থাকবেন। তো আমরা আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে চাই, আমরা আজকে যেভাবে ওনাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা নিজে থেকে গিয়েছি, আমরা নিজে থেকে আর যাব না। ওনারা আগামীকাল হোক, পরের দিন হোক, আমাদের যে প্রতিনিধি টিম আছে তাদের নাম্বার ওনাদের কাছে আছে। ওনারা যদি মনে করে আমরা এই দেশের নিরীহ ছাত্র সমাজ হিসেবে, নাগরিক হিসেবে ন্যূনতম গুরুত্ব ওনাদের কাছে আছে, তাহলে ওনারা আমাদেরকে ডেকে নেবে। এখন এই আগামীকালের ভেতরে যদি ওনারা ডেকে না নেয়, আমরা আরো কঠোর অবস্থানে যাব কিনা সেই সিদ্ধান্ত আমাদের সাধারণ শিক্ষার্থীরা নেবে। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, জব স্টাডি গ্রুপ আছে, আমাদের নিজেদের ডেডিকেটেড গ্রুপ আছে, সেখান থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা জানাবে যে আগামীকালের পরে কর্মসূচি কি হবে। আর আগামীকাল যদি ওনারা আমাদেরকে ডেকে নেন, তাহলে আগামীকাল ওনাদের মিটিং এর পরে আমরা জানাবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। অন্যথায় ওনারা যদি এই 7 কর্মদিবসের ভেতরে আমাদেরকে কোনোভাবে এড়িয়ে আমাদের সাথে কোনো রকম আলোচনা না করে একটা রিপোর্ট দেন এবং সেই রিপোর্ট যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়, আমরা আবারও কঠোর আন্দোলনে নামবো, মাঠে নামবো। এই ঘোষণা এখান থেকে দিয়ে রাখলাম যে আমরা এই লাল ফিতার দৌড়াতে যেতে চাই না। কার দায়িত্ব, কে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, কে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, এটা আমরা জানতে চাই না, বুঝতে চাই না। ওনারা যদি মনে করে আমাদের ওনাদের সাথে বসার অধিকার আছে, আমাদের সাথে আলোচনার প্রয়োজন আছে, তাহলে আগামীকালের ভেতরে ওনারা আমাদের প্রতিনিধি টিমকে ডেকে নেবে। আর আহতের কথা যাদের কথা বলেছেন, আমরা নানান জটিলতা বা ব্যস্ততার কারণে আমরা এক্স্যাক্টলি এই তালিকাটা করতে পারি নাই, কিছু করতে পেরেছি। আমরা এই তালিকা করে আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো যে এক্স্যাক্টলি কতজন আহত হয়েছে, কিভাবে আহত হয়েছেন, কতটুকু গুরুতর আহত হয়েছেন। এবং গতকাল কিন্তু আমাদের প্রতিনিধি টিম জনাব আসিফ মাহমুদকে বলেছেন যে এই আহতদের কথা বলেছেন যে পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের উপরে নির্যাতন করেছে, অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তো আসিফ মাহমুদ উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অতি উৎসাহী পুলিশের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন। আমরা সরকারের সাথে বসতে গিয়েছিলাম, যেহেতু উনি আজকে অফিসে বসে নাই, আমাদের বসার সুযোগ হলে আমরা অবশ্যই এটা সর্বাগ্যে দাবি জানাবো যে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যেন সরকার থেকে করা হয়। গতকাল যে আমাদের প্রতিনিধি দলের মিটিং হয়েছে জনাব আসিফ মাহমুদের সাথে, উনি আমাদেরকে আমাদের প্রতিনিধি দলের সামনে মোবাইলে লাউড স্পিকার দিয়ে জনাব আব্দুল মুহিত চৌধুরীর সাথে কথা বলেছেন যে আগামীকাল আপনি দয়া করে ওনাদের সাথে বসেন। উনি সেই সময় একমত হয়েছেন। এখন আজকে উনি অফিসে আসেন নাই, এখন উনি হয়তো একটা টিম গঠনের কথা বলতেন, হোয়াট এভার ইট ইজ। আমরা এত কিছু বুঝতে চাই না, জানতে চাই না। লাল ফিতার দূরত্বের দৌরাত্ম যেটা, সেই দৌরাত্মের ভেজালেও আমরা যাইতে চাই না। আমরা একটা কথাই বুঝি, আমরা ওনাদের সাথে আলোচনায় বসতে চাই। ওনারা কতটা আমাদের প্রতি সদয় বা আগ্রহী সেটা বোঝা যাবে কালকে। আব্দুল মুহিত চৌধুরী নিজে থেকে বলেছেন যে আমি তোমাদেরকে ফোন কল করে ডেকে নেব। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করতে চাই একজন জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান হিসেবে ওনার কথার মূল্য উনি রাখবেন।